আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশ্বের অন্যতম জনপ্রিয় শহর লন্ডনে। যদি আপনার হাতে মাত্র একদিন সময় থাকে তাহলে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে লন্ডন ঘুরবেন, কোথায় ঘুরবেন, কি দেখবেন এবং কিভাবে দিনটা সর্বোচ্চ সুন্দরভাবে কাটাবেন সব কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের লন্ডন অ্যাডভেঞ্চার। বন্ধুরা, আজকের লন্ডন ভ্রমণের শুরুটা আমি করছি একদম রাজকীয়ভাবে। সকালে আমি চলে আসলাম বাকিংহাম প্যালেসে, যা ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবন হিসেবে পরিচিত। এখানে আসার অন্যতম যে কারণটা হলো, এখানে প্রতিদিন সকাল 10:45 চেঞ্জ অফ গার্ড সেরেমনি হয়। সো এই গার্ড চেঞ্জিং সেরেমনিটা অ্যাকচুয়ালি দেখার জন্য আমি সকাল সকাল এখানে আসলাম। তবে বলে রাখা ভালো, এই সেরিমনিটা 10:45 শুরু হয়, কিন্তু আমি 10টা বাজে আসলাম। আসার পর দেখি এত মানুষ। সো আপনারা চিন্তা করতে পারতেছেন এটা কতটা ফেমাস একটা প্রোগ্রাম। মানে আমি লন্ডন শহরে এই পরিমাণ মানুষ আপনি কোথাও দেখবেন না যদি আপনি সকালবেলা এই বাকিংহাম প্যালেসে আসেন। তবে হ্যাঁ, যত আগে আসবেন আপনার জন্য তত ভালো, কারণ আপনি তত ভালো একটা জায়গায় দাঁড়িয়ে 1 ঘন্টা ব্যাপী এই সেরিমনিটা এনজয় করতে পারবেন। বাকিংহাম প্যালেস থেকে মাত্র 800 মিটার দূরেই হলো ওয়েস্টমিনিস্টার। এখানে আসলে আপনি দেখতে পাবেন লন্ডনের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলোর একটি, বিগ ব্যান। সত্যি বলতে ছবিতে আর বিদ্যুতে যতবারই দেখুন না কেন, সামনে থেকে বিগ ব্যান দেখার অনুভূতিটা একদমই আলাদা। দূর থেকে এর বিশাল আকৃতি আর অসাধারণ স্থাপত্য আপনার চোখে পড়বেই। এই বিগ ব্যান থেকে 1 মিনিটের হাঁটার দূরত্বে হলো ওয়েস্টমিনিস্টার আবে। বাইরে থেকে দেখলে বোঝা যায় এটি শুধু একটি গির্জা নয়, এটি ব্রিটিশ ইতিহাসের একটা জীবন্ত অংশ। এর স্থাপত্য শৈলী এতটাই সুন্দর যে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে শুধু ভবনটির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ওয়েস্টমিনিস্টার আবে থেকে মাত্র 5 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সে আরেকটি বিখ্যাত আকর্ষণ লন্ডন আই। এখানে আসার পথটা সত্যি অসাধারণ। আপনি থ্যামস নদীর উপর দাঁড়িয়ে আছেন, ঠিক তার এক পাশে লন্ডন আই আর আরেক পাশে বিগ ব্যান। তবে সত্যি বলতে কি, লন্ডন আই শুধু একটি পর্যবেক্ষক চাকা নয়, এটি লন্ডনের আধুনিক পরিচয়ের একটি প্রতীক। চলুন এখন আমরা থ্যামস নদীর পাশ ধরে হাঁটতে হাঁটতে লন্ডনের পরবর্তী গন্তব্যের দিকে যাই। আমার পরবর্তী গন্তব্য হলো সেন্ট পল ক্যাথেড্রাল। এটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। সো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন অথবা বাসে করে যেতে পারেন। এটা আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্যাথেড্রাল। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাথেড্রাল। তবে বলে রাখা ভালো, আপনার যদি এই ক্যাথেড্রালের ভিতরে ঢোকার ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই বিকাল 4টা বাজার আগে আসতে হবে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি যাত্রা শুরু করলাম লন্ডনের সবচেয়ে বিখ্যাত সেতুগুলোর একটি, টাওয়ার ব্রিজের উদ্দেশ্যে। সত্যি বলতে ছবিতে যতটা সুন্দর লাগে বাস্তবে তার চেয়েও বেশি চমৎকার। বিশাল 2 টাওয়ার আর নীল সাদা রঙের ডিজাইনের সেতুটি একদম আলাদা একটা পরিচয় দিয়েছে। অনেকে ভুল করে এটিকে লন্ডন ব্রিজ মনে করেন, কিন্তু আসলে এটি টাওয়ার ব্রিজ, লন্ডনের অন্যতম আইকনিক প্রতীক। বিশেষ করে থ্যামস নদীর উপর দাঁড়িয়ে থাকা এই সেতুটি দিনের আলোতে যেমন সুন্দর, রাতের আলোকসজ্জায় তেমনি অসাধারণ লাগে। আমি নদীর ধারে বসে কিছুক্ষণ শুধু চারপাশটা দেখছিলাম। নদীর উপর দিয়ে নৌকা যাচ্ছে, চারপাশে মানুষ হাঁটতেছে, সবাই যেন এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতেছে। ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় কোনো বিখ্যাত স্থাপনার ভিতরে নয়, বরং এমন এক পরিবেশে বসে শহরটাকে অনুভব করার মধ্যেই লুকিয়ে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যা নামার পর টাওয়ার ব্রিজের যেন এক নতুন রূপ ধারণ করলো। বন্ধুরা, আমাদের আজকের দিনের ট্যুর এখানেই শেষ। তবে আমি আপনাদেরকে ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে একদিন আপনি কিভাবে স্পেন্ড করতে পারেন। আশা করি আমি তা 1 বাই 1 আপনাদেরকে এক্সপ্লেন করতে সক্ষম হয়েছি। এখন এই সন্ধ্যাবেলায় আমি যে জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হলো, আপনারা এই থ্যামস নদীর পার ধরে আবার রিটার্ন হেঁটে যান, পুরো জায়গাগুলো হেঁটে যান এবং বিশ্বাস করেন আপনি কখনোই নিরাশ হবেন না। চারপাশের
এই স্কাইলাইন থেকে শুরু করে ব্রিজ, বিল্ডিং, লাইটিংগুলো অসাধারণ এক কথায়। এক নতুন লন্ডন আপনারা রাতের বেলা খুঁজে পাবেন। সো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।